পুরো মধ্যপ্রাচ্যই এখন অস্থির। যে সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে। বিশ্ব রাজনীতির দাবার চালে ইরানকে ঘিরে উত্তেজনা বদলে দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের চিত্র। বিশেষ করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এখন অনিশ্চয়তায়। আর এই অস্থিরতায় সরাসরি আঘাত লেগেছে ভারতের কন্ডম শিল্পে, যা দেশের জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। প্রতি বছর প্রায় 400 কোটির বেশি কন্ডম উৎপাদন করে ভারত, কিন্তু এখন সেই উৎপাদনই হুমকির মুখে। কারণ যুদ্ধের প্রভাবে থমকে গেছে কাঁচামাল আমদানি। সিলিকন অয়েল, অ্যামোনিয়ার মতো গুরুত্বপূর্ণ উপাদান এখন দুষ্প্রাপ্য। অ্যামোনিয়ার দাম বাড়তে পারে 40 থেকে 50%। প্যাকেজিং উপকরণ, পিভিসি ও অ্যালুমিনিয়াম ফয়েলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। 8000 কোটির বেশি মূল্যের এই শিল্প এখন টিকে থাকার লড়াইয়ে উৎপাদনকারীরা হিমশিম খাচ্ছেন। এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাজারে। দাম বাড়তে পারে প্রায় 50%, আর অনেক জায়গায় শুরু হয়েছে সংকট। দিল্লি, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতেও ফার্মেসিতে কমে গেছে সরবরাহ। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি পণ্যের সংকট নয়, এটি একটি সম্ভাব্য জনস্বাস্থ্য বিপর্যয়ের ইঙ্গিত। কন্ডম হলো পরিবার পরিকল্পনা ও যৌনবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায়। যদি এর ব্যবহার কমে যায়, তার প্রভাব হতে পারে ভয়াবহ। তাহলে প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি শুধু রাজনীতির লড়াই, নাকি এটি ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনে এক নীরব সংকট তৈরি করছে? বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।